ভাই, আছো নাকি? কি হলোটা কি? এত চেঁচাচ্ছ কেন? একটা বিহিত করো দাদা, আমাদেরকে যে ঠকিয়ে ফাঁকা করে দিল। কে ঠকালো? কিভাবে ঠকালো ব্যাপারটা তো বলবে। ওই হাটে যে মুদিখানার দোকানি আছে না, সে পয়সাও বেশি নেয় আর ওজনেও কম দেয়। তুমি এর একটা বিহিত করো ভাই। আচ্ছা, দেখি তাহলে। কি খবর দাদা, ভালো তো? এই চলছে একরকম। কি দেব? এই 200 গ্রাম অরহর ডাল, 500 গ্রাম ময়দা। এই নাও টাকাটা। পরের দিন দেবো। নমস্কার দাদা, ভগবান ভালো করুক। কি দেব? অরহর ডাল আর ময়দা। টাকাটা পরের দিন নিশ্চয়ই দেবো। দাও ময়দা দাও। এই নাও। এইবার টাকাটা দাও দেখি। আরে ব্যস্ত হচ্ছ কেন? আমি কি দেবো না বলেছি? আজকের দিনটা যাক, কালকে নিশ্চয়ই দিয়ে দেবো। গোপাল ভায়া, ও গোপাল ভায়া, গোপাল ভায়া, গোপাল ভায়া। এই যে ভায়া, হাটে আসা হচ্ছিল বুঝি? বাজার করতে তো হাটেই আসে, মাঠে যায় নাকি? সে মাঠে ঘাটে যেখানেই যান, আমার বাকি টাকাটা। ঘাটে যাবার আগে নিশ্চয়ই দিয়ে যাব। হ্যাঁ, অমন তো অনেক শুনলুম। এখন বলো তো, দিচ্ছ কবে? বলছি তো দিয়ে দেবো। তুমি রাজার লোক বলে ভেবেছ কি? হ্যাঁ, আমি কিন্তু নালিশ করব রাজার কাছে। হ্যাঁ, তাই করো, সেখানেই সব কথা হবে। আচ্ছা বেশ, তাই হোক। হুজুর, হুজুর, গোপাল ধারে খেয়ে টাকা দিচ্ছে না। গোপাল, এ কথা কি সত্যি? হুজুর, সত্যি, এতে কোনো ভেজাল নেই। দোকানি, তুমি কত টাকা পাও? হুজুর, হুজুর 10 টাকা। 10 টাকা, বেশি নয়। এটাও কি ঠিক? না হুজুর, এতে ভেজাল আছে। মানে কি বলতে চাও কি? সামান্য কয়েকটা টাকা হুজুর, কিন্তু ও দুগুণ করে বলছে, 10 টাকা। দোকানি, তোমার হিসেব ঠিক আছে তো? এই দেখুন হিসাব। এই তো দেখছি হিসেব ঠিকই আছে। হুজুর, আমি অরহর ডাল আর ময়দা নিয়েছি। কিন্তু খাতায় ঘিও লেখা আছে দেখছি। ওইখানেই তো ভেজাল। আমি তো ঘি খাই না, তাই নেওয়ার কোনো প্রশ্নই নেই। হুজুর, অরহর ডাল আর ময়দাতে ঘি তো লাগবেই। ঘি ছাড়া কি এসব খাওয়া যায়? সত্যি তো, ও তো কিছু ভুল বলছে না। যতদিন ডাল ময়দা নিয়েছে, ততদিন ঘিও নিয়েছে। না না গোপাল, তুমি 10 টাকা দিয়ে দাও। আপনি যখন বলছেন তখন দিচ্ছি, কিন্তু ও বড্ড। কি গো গোপাল, আখের ফলন তো ভালোই হয়েছে এবছর। আমি আগাম বলে রাখলুম, আমায় কিছু কলসি গুড় দিও। তোমার দোকানে ধার খাই আর তোমাকে দেব না, সে কি কখনো হয়? কম করে 8-10 কলসি। হ্যাঁ, 8-10 কলসি গুড় দিও। ঠিক আছে, 10 কলসি গুড় তুমি পাবে। এই 10টা কলসিতে অর্ধেক করে মাটি ভর। মাটির ওপর এবার গুড় ঢাল।
বেটা আমার সাথে চুরি। এই নাও তোমার 10 কলসি গুড়। দাও, এবার টাকা দাও। পরে টাকাটা নিয়ে যেও। বাবা, আমি ধার করে খাই কিন্তু ধার দিই না। হয় টাকা দাও নয়তো এই কলসিটা ওটা। আহা আহা, চড়ছো কেন? এই নাও টাকা। তা গুড় ভালো তো? ভালো মানে 1 কলসি করে শেষ করবে আর 10 বার করে আমায় মনে করবে। চলি দাদা, পরে দেখা হবে। চোর কোথাকার? হ্যাঁ, বদমাইশের গাছ। কই চোর গোপাল কোথায়? বাড়ির বাইরে হয় না? দেখাচ্ছি মজা। কলসির অর্ধেকটা মাটি আর বাকি ওপরটা গুড়। কি হে, কি বলছো? অত চেঁচাচ্ছ কেন ভাই? চেঁচাবো না মানে? অর্ধেক মাটি আর অর্ধেক গুড়। জুয়া চুরির জায়গা পাও না? আমার সাথে এক্ষুনি টাকা ফেরত দাও। এক্ষুনি টাকা ফেরত দাও। কিসের টাকা? টাকা দিয়েছো, গুড় পেয়েছো, এবার কেটে পড়ো। তোরে তবে রে নচ্ছার পাজি বিটলে। দেখাচ্ছি তো। গোপাল দেখা যাবো। আমার টাকা নেই, আমার টাকা নিয়ে পালালো। গোপাল গোপাল আমার সাথে চুরি করেছে। কিরকম জুয়া চুরি? হুজুর 10 কলসি গুড় কিনেছি গোপালের কাছ থেকে। তাহলে জুয়া চুরিটা কোথায়? আরে জুয়া চুরিটা তো ওখানে। কলসির অর্ধেক মাটি আর অর্ধেকটা গুড়। কথা চোর, বদমাইশ। গোপাল, এরকম হলো কেন? হুজুর, মাটির কলসিতে তো মাটি থাকবেই। অরহর ডাল আর ময়দা কিনলে যদি ঘিও কিনতে হয়, তাহলে আমার কাছ থেকে গুড় নিলে অর্ধেক মাটি তো নিতেই হবে মহারাজ। মনে পড়েছে, বুঝলুম ব্যাপারটা। ঘিয়ের দাম নেবার সময় দোকানি তোমার কি মনে হয়নি যে তুমি জুয়া চুরি করছো? তখন কিন্তু গোপাল তোমাকে 10 টাকা দিয়ে দিয়েছিল। তুমি 20 টাকা জরিমানা দিয়ে দাও, এই আমার আদেশ। হুজুর, 1/2 টাকা নয়, একেবারে 20 টাকা। হয় টাকা দাও, নয়তো শাস্তি তোমাকে পেতেই হবে। বলছেন যখন দিচ্ছি। এই নাও 20 টাকা। তুমি যে পাকা জুয়া চোর, গোপাল বুদ্ধি দিয়ে তা রাজসভায় প্রমাণ করে দিল। মন্ত্রী, ওকে কি শাস্তি দেওয়া যায় তুমি ঠিক করো। কৃষ্ণনগরের লোক দেখুক জুয়া চোরের শাস্তি।